নমস্কার বন্ধুরা, আজকে আমার কাছে এসছে সুজুকি বাকম্যান BS4 বলে, কিন্তু এটা অ্যাকচুয়াল BS6। ঠিক আছে, সুজুকি বাকম্যান এসছে আমার কাছে এই মুহূর্তে। তো বুঝতেই পারছেন অলরেডি ধোয়া কমপ্লিট। ঠিক আছে, অলরেডি ধোয়া কমপ্লিট। তো আসুন কাজটা শুরু করব। সাহায্য বলতে কি পয়সা করি তো নয়, আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। অনেক বড় গাড়ি, আমার বাড়িতে ঢোকা বা আমার জায়গায় ঢোকা খুব চাপের ছিল। যাই হোক, ঢুকিয়েছি। দেখা যাক, কাজটা শুরু করব। গাড়ি ধোয়া কমপ্লিট রয়েছে। মশার মেডলে ইউ এন্টারটেনমেন্টকে একটু সাহায্য করুন। ছোট্ট বাচ্চা মেডলে ইউ, একটু সাহায্য প্রয়োজন আছে আপনাদের। তো প্রথমে যেটা করার সেটা হচ্ছে আমার 12 নম্বর রিং রেঞ্জ দিয়ে ডিস্কটাকে খুলবো। ডিস্ক পকেটটা, এই ডিস্ক ক্যালিবারটা। ডিস্ক ক্যালিবার খুললাম, ডিস্ক প্যাড যা আছে চলে যাবে। ঠিক আছে, তো আমার ডিস্ক প্যাডটা দেখে নিলাম, ডিস্ক প্যাড ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে কাজ হচ্ছে ডিস্ক প্লেটটা ঘষবো, কারণ ডিস্ক প্লেট না ঘষার কারণে ডিস্ক ধরতে চায় না। আগে লুজ করে নিই, মানে ভেঙে যাবে, তারপর স্ট্যান্ডে লাগাবো। কাজ শিখছিস? শেখ মাক শেখ। বাকম্যানের এক সাইডে 17 নম্বর বোল্ট, আর ওইদিকে হচ্ছে 12। নেই, যেহেতু নতুন গাড়ি সেহেতু কোনো সমস্যা হয়নি। সত্যি কথা বলতে আমার ধুতে খুব অসুবিধা হয়, ছোপকা ছোপকা পড়ে গেছে, কিছু পড়েছিল। আমার সঙ্গে কাজে আসছে। ওই, এটা খাবার না। কি হয়েছে? তলায় যাস না মা। যাস না, যাস না, তলায় যাস না।
বেদানি ইজিলি ঢুকবে। বিড়ালটাও কাজ শিখে নিচ্ছে আমার থেকে, যাক খুব ভালো। নামিয়ে দিলাম। ওরে মারে, এতে হাত দিস না। ঠিক আছে, সেট হবে। হয়ে গেল। সামনের চাকার কোনো প্রবলেম নেই, কমপ্লিট করি। যাই হোক, আমার এখানকার কাজ কমপ্লিট হলো, সামনের চাকার গ্রিসিং হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে পিছনের চাকাটা লক করে দিয়েছি। ঠিক আছে, ব্রেকটা একদম ফুল টাইট করে দিয়েছি। 22 নম্বর গুটি রিং রেঞ্জ দিয়ে আমি চাকাটা খুলে ফেলেছি। এবারে আলগা করে দেবো। তাই হোক, নিজের কাজের সুবিধার্থে ব্রেকটাকে লুজ করে দিলাম। দেখবো এবারে ব্রেক শু কতটা আছে। সামনের ব্রেক শু যা আছে ডিস্ক তাতে হয়ে যাবে আশা করা যায়। এই হচ্ছে ভেতরের সিচুয়েশন। এই চুপ কর, দেখুন এটাকে ওয়াশ করে নিই, তারপর দেখাচ্ছি। বুঝতে পারছেন? সার্ভিস যা করব তাতে কাস্টমার যেন দ্বিধাগ্রস্ত না হয় পয়সা দেওয়ার সময়। ব্রেক 100% হবে। ঠিক আছে, একটু মোবিলাইজড করব।
যেন পুরোপুরি খেলে, তাতে প্রপারলি ব্রেকটা ইউজ করা যায়। তথাকথিত সেইভাবেই আবার দেখুন এখন সিচুয়েশান দেখুন, আগে দুধ পরিষ্কারের আগে পরিষ্কারের পরে। ওরে আমি জানি না তোর মা কোথায়। সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলাম। পিছনে এসে বসে আছে। কি তাড়াহুড়ো করছি, বৃষ্টি এসে গেলে সর্বনাশ হয়ে যাবে, আর আকাশ পুরো 12-13 হয়ে যাবে। তো এবারে সিরিজ কাগজ দিয়ে ঘষার পালা। দুধটা দিলাম, তুই খেলি না জানোয়ার। এই জায়গাগুলো অনেকে বলে যে কেন ক্লিন করছিও, আমার করার কারণ হচ্ছে এই জায়গাটা ডাম্প গরম হয়ে যায়, তো এখানে ময়লা থাকলে পরে হিটটা রিলিজ করতে পারে না। তো এই পাতলা অংশটা দেওয়ার কারণ কি, তারা তো পুরোটাই মোটা দিতে পারতো, কারণ এই পাতলা অংশটা দেওয়ার কারণ হচ্ছে চাকা চলতে চলতে বা চাকা দাঁড়িয়ে থাকলে যতটা হিট রিলিজ করবে তাতে ব্রেক শু ভালো থাকবে। এই হাত দিয়ে নামিয়ে দিলাম, আর একবার ঘষে দিই। বহুদিন পর সার্ভিস হচ্ছে গাড়িটা। তো আমার এক সাইড হয়ে গেল। এবারে যেটা করণীয় সেটা হচ্ছে ব্রেক শুগুলোকে ওয়াশ করব বা পরিষ্কার করব। এক সাইড আমি কি হলো, এই পিছনে কামড়া, মাকে খুঁজে দিতে বলছি। ব্রেক শু লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রেক শু লাগিয়ে দিয়েছি। উফ, এবারে আস্তে করে একটু ঘষে দেবো উপর দিয়ে।
ঠিক আছে, দাঁড়ান চাকাটা লাগিয়ে নিই। চাকাটা লাগিয়ে ব্রেক শুটা দেখেছেন লাগানো হয়েছে। চাকাটা লাগিয়ে আবার আসছে। তো চাকা অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে, বুঝতেই পাচ্ছেন। ফ্রি চাকা, একদম মাইলেজ ভালো পাওয়ার জন্য। আচ্ছা হয়ে গেল, একটু ভেতরটা মুছে দিই। ওই আফটার ওয়াশ তেল যে ব্যবহার করে, সেই আমি তেল ব্যবহার করি না, আমার হয় না, তেল ব্যবহার করি না। যাই হোক, এবারে হচ্ছে এয়ার ফিল্টার খুলব। একটা দুটো তিনটে চারটে এই এয়ার ফিল্টার খোলা খুব চাপের, কারণ দেখুন সিটটা নামিয়ে নিয়েছি, ভেতরটা আগে ওয়াশ করে নিয়েছিলাম, ঠিক আছে, টোটাল ওয়াশ করা। তো এবারে সিটটা নামিয়ে দেখতে থাকুন। এই যে এয়ার ফিল্টার এর জন্য দুটো ক্লিপ নামালাম, এয়ার ফিল্টার রিলিজ হয়ে যাবে, দেখলেন। এবারে দেখুন এয়ার ফিল্টার কীভাবে খুললাম। এই হচ্ছে এয়ার ফিল্টারের বক্সের অবস্থা। গাড়িটার এয়ার ফিল্টার খোলা হয়নি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আস্তে আস্তে ক্লিন করছি। আমার ভিডিওগুলো না একটু বড় হয়ে যায়, কারণ আমি ডিটেলিং করতে যাই। ডিটেলিং করলে পরে আপনারা দেখ, তার আগে এই স্পঞ্জটা আছে, এই স্পঞ্জটা একদম এয়ার ফিল্টার ক্লিন আছে স্পঞ্জটার জন্য। আমার এটা হাত দেওয়ার দরকার নেই, যেহেতু একদম ক্লিন আছে, ঠিক আছে। আমার ব্যাক সাইডও ক্লিন, আমি আস্তে করে ন্যাকড়া দিয়ে মুছে দেবো। এখানে একটু ক্লিন করবো। হয়ে গেল, লাগানো কমপ্লিট।
এবারে লাগানো চলবে না, তাই আগে এটাকে করো, সেট করো, হাত দিয়ে ধরো একটুখানি, ওটা রাখো বালটাকে ধরো। তো নর্মালি সেট করব, ঠিক আছে। স্পঞ্জটাকে ভালো করে লাগাবো, লাগানোর পরে উল্টোই কাজ হবে। এই দেখুন, এই একটা কই গেল, এই দেখুন ফার্স্টে এই ক্লিপটা লাগালাম, সেকেন্ডলি হচ্ছে এই একটা ক্লিপ লাগালাম, লাগানো হয়ে গেল। এরপরে স্ক্রুগুলো লাগাবো, এই স্ক্রুগুলো লাগাচ্ছি, লাগিয়ে দেখাচ্ছি। তো এই মুহূর্তে টোটাল এয়ার ফিল্টার লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকে কিরম ভিডিও করেছি জানি না, ছেলে নেই, স্কুল গেছে। আচ্ছা, এটা এখানটা ঘষা খাচ্ছে, তো যেন একটু ঢোকাতে হবে, যাই হোক ওটা করে দিচ্ছি। তাই জন্য এটাকে একবার এরমভাবে ধরে এই জায়গাটা ডাউন করতে হবে। দাঁড়ান, ইজি হয়ে গেছে, ঠিক আছে। এটা ডাউন করে দিলাম একটু। আচ্ছা, একটু মোবিল দিয়ে দিতে হবে, বেশি না, অল্প। আচ্ছা, তাহলে এখানে একটু মোবিল দিয়ে দিই, বেশি না, অল্প। আচ্ছা, এখানে একটু মোবিল দিয়ে দিই, লেডিস ফুড ড্রেস। আচ্ছা, এখানটা একটু দিতে হবে। হলো এই সাইড। আচ্ছা, দাদার গাড়ি খুব সুন্দরভাবে বাইন্ড করা আছে, ভেতরটা দেখেছেন পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার করা আছে। তো এবার আমি সিটটা লাগাবো, অপেক্ষা করুন। তো সিট লাগাবার জন্য 3টে 10 নম্বর বোল্ট আছে, 1 2 আরেকটা হচ্ছে 3, আর 4টে স্ক্রুতে পরে আসছে, আগে 3টে বোল্ট টাইট করে নিই। আর আছে 4টে স্ক্রু, তো 4টে স্ক্রু হচ্ছে 1 2 3 অ্যান্ড 4 লাগিয়ে নিয়ে দেখাচ্ছি। এখন বাকি রইল মোবিল ডাউন। টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। গাড়ির ভিতর সব ধোয়া, আউটসাইড ইনসাইড ধোয়া। গাড়ির সাউন্ডটা শুনবো, পরিবর্তন হয়েছে কি না। ইঞ্জিন মাল ফাংশন থেকে শুরু করে সব অফ। এবারে যেটা বুঝতে পারছেন, এইটাকে ঠিক করতে হবে, এই এক্সিলেশন হয়ে আটকে যাওয়া, এটা ঠিক করব। প্রথমে চেষ্টা করব আউটসাইড দিয়ে, যদি ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছেন, আউটসাইড দিয়ে ক্লিয়ার হচ্ছে না। আউটসাইড দিয়ে ক্লিয়ার হচ্ছে না, ফলে ওকে এর পিছনে একটু খাটতে হবে। তো আরও 2-একবার চেষ্টা করে দেখি।
অতটা ডিস্টার্বেশন নেই, তো ঠিক আছে, হয়ে যাবে। মেন হচ্ছে কচ কচ আওয়াজ হচ্ছে একটা, ঠিক আছে, BS6 গাড়ি আছে এটা, তো কচ কচ আওয়াজটা যেখান থেকে হচ্ছে সেটা হচ্ছে এই জায়গা দিয়ে, ঠিক আছে, কারণ ওখানে সব শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই জায়গাটা দিয়ে এই হ্যান্ডেল প্যানেল থেকে আওয়াজটা আসছে। এটা আগে দেখি ঠিক করা যায় কিনা। আচ্ছা বন্ধুরা, তো আমি সাকসেস হলাম কি না, এই যে হ্যান্ডেলে যে আওয়াজটা হতো বন্ধুরা, যে হ্যান্ডেলে যে আওয়াজটা ছিল কচকচ করে হালকা আছে, সেটা আস্তে আস্তে কেটে যাবে, এবং হ্যান্ডেল প্রচুর ইজি করে দিয়েছি। ধরো হ্যাঁ, বসো বসো, পিছন দিকটা বসো, একদম পিছনে গিয়ে বসো, হ্যাঁ উঠে যাবে, হ্যাঁ। তো বন্ধুরা, আমার যে আওয়াজটা কমানোর কথা ছিল সেই আওয়াজটা আর নেই, তো এবং একটু আছে, সেটা চলে যাবে কালে দিনে, ঠিক আছে। যাই হোক, কাজ কমপ্লিট হয়েছে, আর সব থেকে বড়ো কথা বল রেন্সারের কাজ আছে। তো বন্ধুরা, আজকের মতো কাজ শেষ করছি। যেহেতু আমি নাম্বার প্লেট দেখাতে পারবো না, বা দেখাই না আমি, সেই কারণে আপনাদের কিছুই না, দুটো স্ক্রু ডিপেন্ড করে আছে। তো আমি প্যানেলটা ব্লক করতে চলেছি, ঠিক আছে, এটা ফাটা আছে, যাই হোক কিছুই না, ব্যাস হয়ে গেল, ফুল লেগে গেল। তো এবার আমি সব ঘাটে ঘাটে সেট হবে, ঘাটে ঘাটে সেট রেডি, হালকা করে দেখবেন পুরো বসে গেল। এবারে আমার কাজ হচ্ছে মাত্র দুটো স্ক্রু দিয়ে এই দুটো লাগানো থাকবে, এই একটা স্ক্রু, কোনো কোনো ক্ষেত্রে এলএনটি থাকে, কোনো কোনো ক্ষেত্রে স্ক্রু থাকে। এখান দিয়ে কি কি দেখতে পাবেন আপনি, ব্যাটারি, কি বলবো, ব্যাটারির জায়গা, ওটা কি বলে, স্ক্যানিংয়ের জন্য ওবিডি স্ক্যানারের জ্যাক, আরও ফিউজ, সব এর মধ্যে আছে, এবং এটা খুলতে না পারলে ভেঙে যাবে। আচ্ছা, এটা আমি কেন খুলেছিলাম, এটা আমি সত্যি কথা বলতে, যেহেতু আমি হ্যান্ডেলটা আমি একা আজকে ভিডিও করছি, তো সেই জন্য দেখাতে পারলাম না, হ্যান্ডেলের কাজ করলাম, তো হ্যান্ডেলটার জন্য আমি এটা খুলেছিলাম টোটাল। তো আমার মোটামুটি কাজ শেষ, শুধু বাকি রইল মোবিল ডাউন। তো আমি মোবিলটা আনি, মতুল মারবো, ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, দেখি কি কটা বাজে, 12টা বাজে। তো হয়ে গেল কাজ কমপ্লিট, ব্লক কমপ্লিট হয়ে গেছে। লাস্ট মোবিল ড্রেন করব, তো সেই জন্য মোবিল ড্রেন করবার জন্য 17 নম্বর যে নাট বোল্ট আছে এটা খুলে নেব, ঠিক আছে। আমি একা করছি তাই জন্য দেখাতে পাচ্ছি না হয়তো, দেখুন আমি 17 নম্বরটা খুললাম। তার সঙ্গে যেটা করব সেটা হচ্ছে, এটা দেখিয়ে দিচ্ছি, মোবিল আপলোডের জন্য বা মোবিল ঢালার জন্য যে জায়গাটা আছে সেটা প্রচণ্ড গরম,
রেখে দিলাম এটা। এরপরে মোবিলটা ডাউন করব। তো বন্ধুরা মোবিল ডাউন করছি, দেখুন অপোজিট সাইডে নয়। আরে সর্বনাশ, ফিল্টারটা আছে, মোবিল বেরিয়েছে। ঠিক আছে, মোবিল ডাউন হচ্ছে, হোক, 5 মিনিট পরে আসছি। মোবিল ট্রেন লাইট লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবারে মোবিল ঢালবো, ঢালার পালা যাকে বলে। আজকে সব এলোমেলো হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আমি মোবিল ডাউন করে একার হাতে কাজ করতে হচ্ছে। এক হাতে মোবিল ডাউন করছি, এক হাতে ভিডিও করছি, এক হাতে মোবিল ঢালছি, এক হাতে। তো মোবিল ডাউন করা কমপ্লিট, গাড়ির সমস্ত কাজ কমপ্লিট। গাড়ি ধুয়ে মুছে সামনের চাকা পিছনের চাকায় গ্রিস করে অয়েলিং করে হ্যান্ডেলের যে প্রবলেম ছিল সেটা শর্ট আউট করে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন টোটাল কাজ কমপ্লিট। একটু মোছামুছি করতে হবে, ব্যাস। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ছোট্ট চ্যানেল মেডলে ইউ এন্টারটেনমেন্ট, একটু সঙ্গ দিন। বেশি বড় নয়, একটু বড় হতে পারি যেন। এই হচ্ছে আমার আজকে রেস্কিউ করা মিনি বাচ্চা। তোকে দেখা যাক কি করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দিন শুভ হোক।